এই মাছ বের করো তো একটা। বের করছো? কি মাছ বের করলা? এই যে রূপ কি জানো, চাঁদপুর ইলিশ। এখন চাঁদপুর ইলিশ। রান্না হবে কি কি, দিয়ে রান্না করবো? চাল কুমড়া আলু, চাল কুমড়ার আলু দিয়ে রান্না হবে। আলু দিতেই হবে চাল Yes, কুমড়ার চাল মধ্যে? আলু ছাড়া খাওয়া যাবে না। আমার মাছ বের করার কাজ শেষ, মাছ বের করে দিলাম, কাজ শেষ। এখন তুমি রান্না করো, আমি চলে গেলাম। টাটা, বাই বাই। সাইড 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 সাইড। মাথা একটু বড় বড়। আমি মাছটা না কেটে আনতে বলছিলাম, এখানে কাটাকুটি সবই পাওয়া যায়। কারণ ইলিশ মাছ কেটে রাখলে টেস্ট থাকে না। এমনি মাছ কতদিন আগে আসে, কখন আসে ঠিক নাই ইলিশে। আমি সেজন্য বলছিলাম মাছটা না কেটে আনতে। বাসায় আসার পর যেদিন খাবো তখন রান্না মানে কেটে রান্না করবো। কিন্তু এত আইস হয়ে আছে, আসলে তাড়াতাড়ি ওরা করে বের করবো, ওটা সময় পাইনি। আমার বরের সাথে সিলেট ক্যাশ অ্যান্ড কারিতে গিয়ে এই পাতাটা নিয়ে আসছি। আমি মনে করছিলাম টক পাতা, কিন্তু আসলে টক পাতা না, এটা সিলেটি কি যেন পাতা। এটা কি পাতা শান ভাই? হ্যাঁ, রুজট পাতা। আমি কখনো নাম শুনিনি আর জানিও না কি করে খেতে হয়। বারবার শান ভাইকে জিজ্ঞেস করছি, ভাইয়া এটা কি করে খায়, কি করে খায়। বলে, আমি পরে ভুলে যাই। ওরা মাংসের সাথে খায়। মাংসের সাথে? সিলেটি মানুষ শুনলে তোমাকে পিটাবে পড়ে। এটা হচ্ছে বললো না হুটকি শিরা করতে হবে। হুটকে কি শুটকি? ওই তো পাগল খাই, পাগল থাকবে। হুটকি শিরা আর কি, আর ভাজি করেও খাওয়া যায়। আচ্ছা, কালকে ট্রাই করবো। তাহলে 40-এর মধ্যে আবার কি এই তো থানকুনি পাতা নিয়েছি আর পেঁয়াজি ছিল। এখন রাত কয়টা বাজে? 12:30 একটা। এই সময় আমরা সন্ধ্যার খাবার খাচ্ছি। এই থানকুনি পাতা
আমাদের গ্রামে পুকুর মাঠে হয়ে থাকে খাল বিলে, তাই না? খাই না। আর এখানে এসে কত কত টাকা দিয়ে কিনলাম? 50 গ্রাম হবে মনে হয়, মানে কত টাকা আমি জিজ্ঞেস করছি? 150-200 টাকা। 150-200 টাকা। 150-200 টাকা দিয়ে এক মোটা থানকুনি পাতা কিনি, তাই না? সেটা খেতে অনেক মজা লাগে। আর গ্রামে হয়ে থাকে, গ্রামের মানুষ এটার মর্ম বুঝে না, খায়ও না। আমি তো ভুলে গেছি আমার নাগামরিচ নিতে। এত নাগামরিচ খেতে খেতে ওদের রাখছিলাম। নাগামরিচে এত সুন্দর একটা ফ্লেভার আসে না, খেতে খুব মজা লাগে। আমার একটা মাছ দাও দেখি। দাও। ঝোল দিব না? দাও, একটু ঝোল দাও। আর কুমড়া দিও, আর এক পিস আলু দিও। আমি তো প্রথমে আলু দিতে ভুলে গেছিলাম তরকারিতে। কিন্তু আলু এত নরম হয়েছে। আর আলু একটু শক্ত আছে, কারণ আমি প্রথমে আলু দিতে ভুলে গেছি, পরে পাড়াপাড়ি করে দিছি, কারণ আমার বড় আবার আলু ছাড়া খায় না। তখনও তরকারি, সব তরকারিতে আলু লাগে। এটা হচ্ছে সিলেটি জারা লেবু, খোসাটা খেতে আমি খুব পছন্দ করি। আবার দেশি লেবুটা খেতে পছন্দ করে, আর আমি সিলেটি জারা লেবুটা খেতে খুব পছন্দ করি, কারণ খোসাটা এত সুন্দর একটা ফ্লেভার আসে।